শনিবার আর রবিবার হলে রান্নার মেনুগুলো আমি শেয়ার করতে ভুলে যাই, কারণ এত ব্যস্ত থাকা যায় যে রান্নার মেনুগুলো যে শেয়ার করবো তা আর হয় না। তো এটা হচ্ছে ডিমের ঝোল, করলা ভাজি, বড়বড়ি আর আলু ভাজা, সজনা ডাঁটা ভাজা, চচ্চড়ি, শাক, টক, কাঁঠালের তরকারি। এটা আমার জন্য, যেহেতু সোমবার। আর এদিকে ভাজা হচ্ছে মাছ, তো মাছ ভাজা হচ্ছে। আর রান্না হবে পটল আলু দিয়ে। তো এত সব কিছু রেসিপি হয়ে গেছে, হওয়ার পরে মনে হচ্ছে যে এগুলো রেসিপি শেয়ার করলে তো ভালোই হতো বন্ধুদের সাথে। তো আর তো এগুলো রেসিপি শেয়ার হলো না। তো এই জন্য আজকে আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। পটল আলু দিয়ে, পটল আলুটা প্রথমত ভেজে নেবো ভালোভাবে। তো দেখতেই থাকবেন যে কীভাবে পটল আলু দিয়ে মাছটা আমি করি। আর পটলগুলো কাটা হয়েছে যে এরকম করে লম্বা লম্বা করে, আলুগুলো লম্বা লম্বা করে কাটা হয়েছে, কিন্তু আমার চারকোনা করে কাটলে বেশ ভালোই লাগে। ভেজে নিয়েছি আমি। আর তারপরে এখানে মশলাটা এখানে ভাজতেছি এখন। তাহলে আলাদা করে আর কষাতে হবে না, আলাদা করে অল্প একটু কষিয়ে নেব। পটল আলু দিয়ে এই মাছের রেসিপিটা, মাছগুলো ছেড়ে তারপর আমি জল দিয়ে দেবো, কারণ বেশি কষাবো না, যেহেতু এটা ভেজে নিয়েছিলাম আগে। তো এই জন্য আর বেশি কষালাম না। আর রান্নার রেসিপিটা আর বেশি করে কিছু শেয়ার করলাম না। তো আমরা বিকেলবেলা চলে আসলাম ঘুরতে, রান্নাবাড়ি করে কাজ টাজ করে বিকেলের সম্পূর্ণ কাজ শেষ, তারপর ঘুরতে আসছি। এদিকে ঘুরতে এসে মেয়েটা বললো যে আখের রস খাবে, তো ওকে আখের রস খাওয়াতে। মাম্মা দেখি এদিকে, মুখটা তাকাও, দাড়ি হয়ে গেছে। দুদিকে মাথা মাথা কিরকম লাগছে। খাও বাবা খাও, খাও, কটু খাচ্ছ খাও, এদিকে আসো, তুমি খাও খাও। রোজ খাওয়া হয়ে আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এই দিকের দৃশ্যগুলো ছিল অসাধারণ, খুব সুন্দর লাগছিল বিকালের দৃশ্য। আর আজকের দিনটা ছিল শনিবার। আর আমরা আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে রবিবার, বাজারের ভিডিওটা ছিল রবিবার। তো শনিবারে আমরা ঘোরার জন্য যেরকম জায়গায় গিয়েছিলাম, এটা ছিল কী গ্রাম, সিজ গ্রাম। তো বাজার যেখানে বসে সেই গ্রামটার নাম জানি না, বাট আমরা যেখানে যাচ্ছি সেখানকার নামটা দেখলাম সিজ গ্রাম। তো সিজ গ্রামের দৃশ্যটা এরকম অসাধারণ লাগছিল, অপূর্ব। আমার তো ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছে এখানেই থেকে যায়। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর দৃশ্য। আর রাস্তার দুধারে হালকা পাতলা গাছ। আর এদিকের সাইডগুলোতে আমি দেখি, এই রায়গঞ্জের সাইডগুলোতে বেশিরভাগ পুকুর। যেহেতু আমি দক্ষিণ দিনাজপুরের মেয়ে, আর উত্তর দিনাজপুরের এত জায়গা দেখা বাকি ছিল। যখন ঘুরতে বার হই তখন কিন্তু প্রচুর মজা হয় আমাদের তিনজনের মধ্যে গল্প আড্ডা। আর আমার পুচকি মেয়ের পুচকি কথা, মিষ্টি মিষ্টি পাকা পাকা কথাগুলো খুবই ভালো লাগে। তো ওর বেশিরভাগ এত ঘোরার ইচ্ছা আর ঘোরার শখ, বিকেল হলেই শুধু ঘুরতে চলো। তো আমরা চলে আসলাম এই সিজ গ্রামের এই জায়গাটাতে। আমরা অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটা। আচ্ছা তুমি তুললাম। কিশোরী গান করছিস? হ্যাঁ, এই পড়ে গেল, ফলটা পড়ে গেল। এই যে দুধরা ফুল তুললাম। না না না, আটগুলো আমাকে দাও। ছাড়ো 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 ছাড়ো, ফলটা ছাড়ো। চাটা নিচে একটা এখানে বসে আছে। হ্যাঁ, ফুলগুলো ব্যাগে না। রিলস করবি? অনেকক্ষণ ধরে রিলস করলাম। এরা তুমি দুষ্টুমি করছো কেন? ছোট জামা পরার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, এরকম দুষ্টুমি করতে হয় না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য মামা ডুবে গেছে। হ্যাঁ, এখন আমরা যাব বাড়িতে, ঘুরতে না বাড়িতে। তো টাটা, প্রত্যেককে ভালো থাকুন। আর প্রতি সপ্তাহে ঘোরার ব্লগ পেয়ে যাবেন। এখানে দেখুন বাবা মেয়ে কীভাবে রিলস করছে। মেয়ে তো বাবাকে নিয়ে নাচতে যাচ্ছে, বাবা তো নাচতে পারছে না। বাবা শুধু মেয়ের হাত ধরে কী করছে, আর মেয়ে তো অনেক রকমের অ্যাক্টিং করার চেষ্টা করছে। খুব মিষ্টি লাগে এদের দুজনের ঝগড়া মারপিট, সব কিছু খুবই মিষ্টি লাগে। বাপ মেয়ে খুব মারপিটও করে, ঝগড়াও করে, আবার ভালোবাসে।